সবাই মিলা গাইব নবীর গান, বলেন সবাই মিলা গাইব নবীর শান। সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব আমরা শান নবীর গান গাইব আমরা। ওরে বারে রবিউল আউয়াল ওরে আরে আশাক দলের দলে বুক ফালাইয়া গাইব নবীর শান, কন্যা বুক ফালাইয়া গাইব নবীর। সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব আমরা শান। সুন্নি মুসলমান গাইব আমরা। আবার ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীর উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আশিকান গাইব আমরা শান, কন্যা গাইব আমরা নূর নবীজির নবীর আশিকান গাইব আমরা। আমার বাজান গভীর মনোযোগ আলাপ করতে চাই কি চাই না? বাবারে আসেন নবীর সঙ্গে প্রেমের আলাপ করার আগে আমার সঙ্গে দুই একটা কথা শোনার জন্য আপনি আপনার আরেকজন বাইরে বসার জায়গা করে দেন, দেখবেন আমার আল্লাহ হয়তো আপনার ময়দানে মাশরে নবীর সাথে বসার ব্যবস্থা করে দিব। কষ্ট করে সামনের দিকে আসেন আর আমার ভাইদেরকে বসার একটা ব্যবস্থা করে দেন। জোরে পড়েন পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। আয় আপনারে দুই চরণে চুমো খাবো, দুই চরণে চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। আরে আমার নবী বহু দূরে, আরে লোহিত সাগরের পারে, কন্যা আমার নবী বহু দূরে, লোহিত সাগরের পারে। হায়রে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দিলে নবী শুনতে পায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। আরে আমরা মৃত লাশ হইলে, আরে কেউ নিবে না আমরা রে কোলে, ঠিক কিনা? আমরা মৃত লাশ হইলে, আরে কেউ নিবে না আমরা রে কোলে। হায় রে দয়া কইরা কোলে নিয়ান, দয়া কইরা, জোরে দয়া কইরা, বলেন দয়া কইরা কোলে নিয়া নবী মুস্তাফা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী। আপনার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহুম্মা সাল্লি, জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, লা ইলাহা লা জিকির, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গন দম খাওয়াইয়া, হিকমতে গন
ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আইরে নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না বলে নামাজ রোজা চাইর না মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরদ বইল না বলে নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব টঙ্গীর ঘাটের মানুষ মদিনা যাইতেন চান না মদিনা দামের আর আওয়াজ কি আসতে হয় না জোরে হয় তাহলে মুহাব্বতে তো আমার লগে একটা তাকবীর দেওয়া লাগবে যারা মদিনা যাইতে চান আমার সঙ্গে ধরে একটা তাকবীর দেন নারে তাকবীর যদি আরামপুর বারণ যাইব নারে রিসালাত আবারও আসতে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া টঙ্গীর ঘাট পূর্ব হাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের সুন্নি মহা সম্মেলন জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না আমার টঙ্গীর ঘাট এলাকার ভাই বাবারা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা এতদিন তো মদিনার কথা আমি আমার মুখ দিয়া কত ওয়াজ মাহফিলে বলছি আমার মনে হয় ১,৫০০ মাহফিলের মধ্যে আমি মদিনার কথা কইছি বাবারে বেশি দিন হয় না আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আইছি এখনো ২ মাসও পুরে নাই আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যখন গেছি বাবু সালাম নামে একটা দরজা আছে আমার নবীর রওজা মুবারকে ঢোকার জন্য ওই দিক দিয়া ঢুকার সময় আমি দেখছি আমার পাশে পাশে কত মানুষ মদিনা শরীফের রওজার দিকে ঢুকে কিন্তু আমি তাকে দেখলাম মানুষগুলো একজন আরেকজনের লগে কথা কয় আবার কেউ মুখ দিয়া দুরূদ শরীফ পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি দেখলাম কত মানুষের চোখে বায়া বায়া পানি পড়ে আমার সাথে একজন বাংলাদেশি ভাই আমার সাথে ছিল আমি জিজ্ঞাইলাম কিও ভাই এখানে কে আইসা কান্দেন কেন উনি আমারে কয় এতদিন পর্যন্ত মনে বড় শখ ছিল আমি আমার নবীর রওজা মুবারক দেখলাম হুজুর বিশ্বাস করেন আমি আমার নবীর রওজা মুবারকের সামনে আসার পর আমার আবেগটা আমি ধইরা রাখতে পারি না আমার চোখের পানিগুলো এমনি এমনি বায়া বায়া পড়ে আমি ওনার সাথে কথা বলতেছি কিন্তু উনি আমার উল্টে কয় হুজুর আপনিও তো কাঁদতেছেন আল্লাহর কসম আমার চোখ দিয়া যে পানি আসছে আমি টেরও পাইছি না আমি ওই সময় বুঝছি রে ও টঙ্গীর ঘাটের বাবারা নবীর রওজা মুবারকের সামনে গেলে আশিকে রাসূল চোখের পানি রাখতে পারে না নিজে নিজে চোখের পানিগুলা বাইর হয়ে যায় আমি একা একা সালাম দিছি না আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া একটানা ৭ দিন ৫ ওয়াক্ত নামাজের পরবর্তী সময় যখন নবীর রওজা মুবারকে সালাম দিতাম আমি ৭ম দিন যখন আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়া মক্কার দিকে চলে যাব আমি নবীর রওজা মুবারকের সামনে যেয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকে সালাম দিচ্ছি জানি না আর কোনোদিন আপনারে পাগলডারে আপনার রওজা মুবারকে আনবেননি নবী গো এতদিন বড় শখ ছিল আপনি নবীর রওজা মুবারক দেখবো নবী দেখছি আমার মনে আর কোনো আশা নাই নবী আমার মনে শেষ একটা আশা আপনি নবীর রওজা মুবারক দেখছি মরণের আগে একবার যেন আপনি নবীর নূরানি চেহারা মুবারক দেখতে পারি এ আশিকে রাসূল আমি মদিনা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু এই কথাটা বলছি না আমি বলছি ইয়া রাসূলুল্লাহ কত ওয়াজ মাহফিলের মধ্যে যাই মাহফিলের শেষে ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি নবীর আশিকরা লইয়া সালাম দেই নবী আপনার কত পাগলরা বাংলাদেশের মধ্যে কান্দে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই আশিকদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আমি যখন নবীর রওজা মুবারক থেকে আমি মক্কা শরীফ যায় পৌঁছাইছি, আমি আমার প্রথম উমরা হজটা শেষ কইরা রুকনি ইয়ামিনের কাছে দাঁড়াইয়া আবার হাজরে আসওয়াদের পাশে আমার আল্লাহ তাআলার কাবা ঘরের দরজাটার মধ্যে দুইরা কইছি, আল্লাহ, এই কাবা ঘর দেখবার লাগা কত পাগলেরা বাংলায় কান্দে, ও দয়াল, তোমার ওই পাগলদেরকে তুমি এই কাবার গিলাপ না দেখাইয়া, কাবার চত্বর না দেখিয়া মরণের ডাক দিও না। এ আমার টঙ্গীর ঘাট এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ টঙ্গীর ঘাট এলাকার যুবকের দল, টাকা পয়সা কামাই করে কক্সেস বাজারে যে ঘুরে আসতে পারবা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কইরা রাখতে পারবা, দামি বাড়ি বানাইতে পারবা, বিল্ডিং বানাইতে পারবা, আল্লাহর কসম রে, মদিনা দেখার যেই সাধ, মদিনা দেখার যেই ইচ্ছা, ওই সাতরায় আশিকে রাসূল মদিনা না দেখলে বুঝতে পারবা না। আমি কাবা ঘর তাওয়াফ কইরা কাবা ঘরের সামনে দিয়ে দেখছি একটা ছেলে কিশোরগঞ্জে বাড়ি, কাবা ঘরের দিকে ফিরে ইহরামের কাপড়টা দিয়া চোখের পানিটি মুছে আর কেমন করে জানি কাঁদতাছে। আমি পোলাটারে জিগাইলাম, কিরে যুবক পোলা পান, দেখতে তো দেখা যায় বাংলাদেশের মতো এমনি কান্দুসকা। ডাক দিয়া কই, হুজুর, আজকে 2.5 বছর আমার মা বাবা আমারে বিদেশ পাঠাইছে, আমারে যখন সৌদি আরব পাঠাই, আমি আমার মা বাপরে কইছি আমি ইনকাম করি আর না করি আপনারা মা বাপরে আমি সৌদি আরব মক্কা মদিনা দেখামু। হুজুর, আমি বিদেশে আসার 3 মাসের মাথায় আমার আব্বা মারা গেছে। হুজুর, আমি বিদেশে আসার 6 মাসের মাথায় আমার মা মারা গেছে। হুজুর, আমি প্রতি মাসে 2 বার মক্কায় আসি, মদিনা থেকে মক্কায় আইসা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করি, কিন্তু আমি মক্কা দেইকা মদিনা দেইকা শুধু কান্দি, আল্লাহ, আমার মা বাপ যদি থাকতো আমি তারারে মক্কা দেখাইতাম, আমার মা যদি থাকতো আমি আমার মা ডারে লইয়া মদিনা দেখতাম। আল্লাহ, জানি না গো আমার মা বাপ কবরে কেমন আছে, তারা তো দুনিয়ায় তাইকা মক্কা দেখতে পারছে না, মদিনা দেখতে পারছে না। আমি কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আর দোয়া করে, হুজুর, আমার মা বাপ যে তো মক্কা মদিনা দেখছে না, আমার আল্লাহ যেন আমার মা বাপরে কবরে আমার রাসূলের দিদার নসিব করে। জোরে বলেন আমিন। হে টঙ্গীর ঘাটের যুবকের দল, হে টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, ওই মদিনা দেখার জন্য কত আশিকে রাসূল কান্দে। আমরা সবাই তো ওই মদিনা যাইতে চাই, কিন্তু আপনারা তাকবীরের আওয়াজ দিচ্ছেন আসতে। বাবারে, মদিনা যাওয়ার টাকা না থাকতে পারে, তবে মনে রাখবেন মরণের আগে নবী নবী কইরা যদি মরেন, আপনি মদিনা যাওয়া লাগবে না। টঙ্গীর ঘাটের বাঙ্গা ঘরটার ভিতরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? মরণের আগে ওই নবীর একবার দেখবেন। যারা যারা মদিনা যাইতে চান সবাই জোরে জোরে আমার সাথে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা লা জোরে লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবীজি আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবীজি আল্লাহর মেহমান। আল্লাহ দয়া কইরা করলেন দান, বলেন দয়া দান, আমরার নবীজি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার টঙ্গীর ঘাট এলাকার ভাই বাবারা বন্ধুরা, আজকে তোতা মিয়ার বাড়ির প্রাঙ্গণে পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক সুন্নি সম্মেলনে তারা আগমন করলেন। আপনারা বলেন, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি স্বীকার করলাম এই মজলিসে যত আলেম ওলামা, যত দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নওজোয়ান ভাইরা আছেন, আপনারা সবার চাইতে আমি শামীম রেজার গুনাহ বেশি। আমার গুনাহ যদি আপনারা টঙ্গীর ঘাটের মানুষ দেখতেন, আমার এলাকায় প্রবেশ করাইতেন না, আমার নামটা প্রধান অতিথি নাম দিয়া মাহফিলে বক্তা বানাইতেন না। আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা আমি তোমার গুনাহগুলা গোপন রাখছি, মরণের 1 সেকেন্ড আগেও বান্দা যদি তওবা করে আমি বান্দার গুনাহগুলা maaf করে দিব। আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমার বান্দারা যখন আমার কাছে তওবা করে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদের কাছে আমি সাক্ষী বানিয়ে দেই। ফেরেশতারা তাকায় থাকো, আমার বান্দারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তোমাদেরকে সাক্ষী রাইখা আমার বান্দাদেরকে maaf করে দিলাম। হে আমার বন্ধু, হে যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মজলিসের মধ্যে আমি গুনাহগার, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন করে রাখছে। এখানে অনেক মানুষ আছেন যারা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আপনার গুনার খবর আপনার মা জানে না, যদি জানতো আপনারে ফুটবলে পরিচয় দিত না। এই যুবক ভাইয়েরা, তোমার গুনার খবর তোমার বন্ধু বান্ধব জানে না, যদি জানতো তোমার বন্ধুকে পরিচয় দিত না। দাঁড়িয়ে থাকা বড় বড় বাবারা, আপনারা চিন্তা করেন, আপনাদের গুনার খবর যদি আপনাদের সন্তান জানতো, আপনাদেরকে কিন্তু বাপ মিয়া পরিচয় দিত না। এই জন্য বাবা, আমার আল্লাহ তাআলা আমাদের গুনাহটি গোপন করে রাখছে। চিন্তা করেন, আমরা মিথ্যা কথা বলার কারণে আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরার রাস্তায় দেখলে মিথ্যাবাদী কইরা ডাকতো। যদি আমরা মানুষের একজনের পেছার একজনের কাছে লাগাই, এই কথা যদি আল্লাহ কপালে লেখা দিত সগলখোর, মানুষ আমরারে সগলখোর কইরা ডাকতো। আমরা যারা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, যদি মানুষ আমরার গুনাহগুলার কবর জানতো, মানুষ আমরার একটা বইলা ডাকতো। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমরার গুনাহগুলা গোপন রাখছো। আমরা চাই আজকে টঙ্গীর ঘাটের পূর্ব হাটের মাহফিলের উসিলায় আমরার গুনাহটি তুমি গোপনে গোপনে maaf কইরা দাও। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহ চাইলে গোপনের গুনাহ গোপনে maaf করতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি maaf করব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য জীবনের গুনাহগুলা maaf চাইয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবে। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, জবানটা ছেড়ে দিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, একটু কমান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ, জবানটা কইরা আল্লাহর কাছে শোন নাই, আল্লাহ রে আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ, এলাকা বাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলে সাথে 3 হাত মাটি দিও কইরাই, আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এলাকাবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চালিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে কোনিয়া সাদা কাপড় কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ বন্ধুরা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ জগৎবাসী রে আমি যখন যাব মারা দুনিয়া চালিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ আরে বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তোতা মিয়া সাহেব, সহসভাপতি হানিফ মিয়া সাহেব, হাজি মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, মোহাম্মদ সেরাগ আলী সাহেব, মোহাম্মদ মুর্তুজা আলী সাহেব, মোহাম্মদ আব্দুল সত্তার, মোহাম্মদ মুন্নাফ মিয়া সাহেব সহ মাহফিলে মূল্যবান তকরির করেছেন আপনাদেরই পরিচিত মুখ হাফেজ মুস্তাক আহমদ জালালি। আলোচনা করেছেন কারি হুসাইন আহমেদ জাকির সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুবারক হোসেন সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর রেজা, হযরত মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সহ হাম নাত পরিচালনা করেছেন, পরিবেশন করেছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের ভাইয়েরা। ডাইনে বামে সামনে পেছনে বসে আছেন আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, সরাসরি আমি আমার আলোচনায় চলে যাই। আজকের মাহফিলের সম্মানিত আমার সভাপতি জনাব মোহাম্মদ তোতা মিয়া সাহেব ধরলাম উনি ইন্তেকাল করেছেন। কি করছে? মরে গেছে গা। তোতা মিয়া কোনটা? মরছুন না, মানে দর্শি আর কি মরে গেছেন গা? আচ্ছা আছে। আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমি কারণ এখন তো যে একটা অবস্থা যদি পরে আবার বুম টুম মারিলে
মারতো না ইনশাআল্লাহ টঙ্গির কাছে 80 করে তোলা ইমাম হুসাইনের নামে সংগঠন নানি ওখানে ফেস লাগতো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে আমিন কও জায়গা ছুট হইছে ঠিক আছে পাগলা টানা কতবারে ঠিক আছে আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা ধরেন আজকের মাহফিলের সম্মানিত আরে ফেস লাগি রে আব্বা 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 মাহফিলে শেষ হইব পরে তোমরা কেউ কিছু করো না ওই তারা বাসে এই আরে আস্তা মাহফিল নষ্ট হয়ে যাবো ও এটা কি ওটা তো তার তুনো বেশি ভাগ লাগাইছো একটা ফেস বউ সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি দেওয়ালায় মুহাম্মদ ওয়ালায় আমার বাবারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার মাহফিলের প্রধান অতিথি বানাইছেন কারণ শামীম রাজা কুমিল্লা থেকে আসবে শামীম রাজারে যদি প্রধান অতিথি না দেন কেমন দেখা যায় এইজন্য আপনারা আমারে প্রধান অতিথি বানায়া বসাইছেন কিন্তু আব্বা আল্লাহর কোরআন কারিমে আমার আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ কয় বান্দা প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে কথা কোন ঠিক কিনা যদি আমি শামীম রাজা মারা যাই মারা যাওয়ার পরে কেউ আমার নামের প্রথমে কারি বলবে না আমার নামের শেষে রেজা বলবে না আল কাদেরী সাহেব লাগাইবে না আমার নামটা তখন আর শামীম রাজা থাকবে না তখন মানুষ বলবে মরালাস কথা বলেন মরালাস যখন বলবে আমার মা বাবা আমারে ঘরে রাখবে না যেই মা সন্তানরে কোলে পিঠে করে মানুষ করছে ওই মা জননী বলবে এর লাশটার গন্ধ বাইর হইছে তাড়াতাড়ি নিয়ে যাও আমার স্ত্রী আমার ঘরে রাখবে না স্ত্রী বলবে যে স্ত্রীর সঙ্গে মধুর মিলনের সম্পর্ক তুমি কাটাইলা বিবাহের পর থেকে আমার বউ বলবে বাবারে তারে আর ঘরে রাইখো না লাশটারে তাড়াতাড়ি নাও যদি বলে রাত্র তো হইছে সকালবেলা এলাকার মানুষ এসে কাফন দাফন করব ওরে স্ত্রী তুমি না তার সঙ্গে সারা জীবন কাটাইছো আজকে রাত্রটা তুমি তোমার স্বামীটারে পাহারা দাও তোমার বউ বলবে আমার স্ত্রী বলবে লাশের সঙ্গে আমি থাকতে পারবো না চিন্তা করো রে মুসলমান এই মরণটা কেমন একটা জিনিস এই মরণটা কেমন একটা জিনিস আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী রে আমার আল্লাহ তাআলা নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রে আমার আল্লাহ একটা উপাধি দিয়েছে হায়াতুন নবী জবান বন্ধ নাই জোরে কোন না কি নবী হায়াতুন নবী উপাধি দিয়া মুসলমান দ্বারা আমরা সুন্নি দাবি করি আমরা সুন্নিদের এক নাম্বার আরেকটা আকীদা হলো নবী আমার জিন্দা আমার নবীজি মরে নাই আমার নবীজি রওজা মুবারকের মধ্যে জীবিত অবস্থায় সালাত আদায় করে আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা বাজানো আমার আল্লাহ তাআলা ওই নবীরে দুনিয়ার জমিনের মধ্যে হায়াতুন নবী বানায়া পাঠাইছে মানবীয় সুরত দিয়া পাঠাইছে কিন্তু আসে কয় ওরে নূর নবীজির তিনটি সুরত শোনো গে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন বলে প্রমাণ করে হাদিস
জোরে বলতে হবে। ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক সূরতে হাকিকি, দুই নাম্বারে মালাইকি, তিন নাম্বারে মানব রূপ ধারণ। নবীর আসে গহনে গাইব আমরা, কামলিওয়ালার শান কন্যা গাইব আসি নূরে নবীজির শান। নবীর আসে কাহানে গাইব আমরা। ওরে প্রেম মালা গলায় পরে, ওরে আয় রে আশিক দলে রে দলে, সবাই মিলা গাইব নবীর গান। বলেন সবাই মিলা গাইব নবীর শান। সুন্নি মুসলমান গাইব আমরা, কামলিওয়ালার শান কন্যা গাইব আমরা। শান নবীর আসে গান গাইব আমরা। ওরে বারে রবিউল আউয়াল, ওরে আরে আশিক দলে রে দলে, বুক ফালাইয়া গাইব নবীর শান কন্যা, বুক ফালাইয়া গাইব নবীর। সুন্নি মুসলমান গাইব আমরা, কামলিওয়ালার শান কন্যা গাইব আমরা। শান সুন্নি মুসলমান গাইব আমরা। আবার ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নাম্বারে মালাইকি, তিন নাম্বারে মানব রূপ ধারণ। নবীর আসে গহনে গাইব আমরা, শান কন্যা গাইব আমরা। নূরে নবীজির নবীর আসে গান গাইব আমরা। আমার বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, তাহলে আমার আল্লাহর নবীজির সূরত কইলা পাইলাম কয়টা? এক নাম্বার ফেরেশতার সূরত, দুই নাম্বার মারহাবা কন্যা, আর জোরে কোন মারহাবা। এক নাম্বার ফের হাকিকি সূরত, যেই সূরতে আমার আল্লাহ আমার নবীরে দেখছে। এই সূরতের বর্ণনা দেওয়া যাবে না, কারণ এই সূরতের বর্ণনা দিতে গেলে আল্লাহর সূরতের কথা বলা লাগবে। আল্লাহর তো সূরত নাই, হাত নাই, পাও নাই, আল্লাহই ভালো জানে আমার নবীরে আমার আল্লাহ কোন সূরতে দেখছে। ওই সূরতের নাম হইল সূরতে হাকিকি। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার মালাইকির সূরত, আমার আল্লাহ তাআলা যখন আসমান বানায় নাই, জমিন বানায় নাই, আরশ বানায় নাই, কুরসি বানায় নাই, লৌহ বানায় নাই, কলম বানায় নাই, আলমে আরোহার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীর সূরত দিছে, মালাইকা ফেরেশতার সূরত। আমার আল্লাহ কয় বন্ধু নবী, আপনারে আমি দেখলাম, আমারে আপনি দেখলেন, এমনি দেখে আমার আল্লাহ 500 বছর কাটাইছে। আমার আল্লাহ তাআলা আমার নবীরে দেখতে দেখতে রে, এবার আমার আল্লাহ কয় বন্ধু নবী, আমি দুনিয়ার জমিনে খলিফা নির্ধারণ করে পাঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফা নির্ধারণের কথা যখন ফেরেশতার কাছে কয়, ফেরেশতা কয় আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ পাঠাইয়েন না, প্রতিনিধি পাঠাইয়েন না, এরা মারামারি করব, ফিডাফিডি করব, রক্তপ্রপাত করবে। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কয় আমি ফেরেশতার সঙ্গে মিটিং কইরা এবার আলমে আরো হয় রূহের জগতে একটা মিটিং সাজাইলাম। ওই মিটিং এর মধ্যে আমি আল্লাহ প্রশ্ন করলাম সব রুহুরারে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? একটা রুহুও কথা কয় না। এমন টাইমে দেখলাম একটা রুহু দাঁড়ায় গেছে, ওই রুহুটা উপরের দিকে উঠতেছে, আর আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতেছে। আর রুহু ডাক দিয়া কয় কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হইলেন আমার খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জগতের মানুষ, এই রুহু আর কারোর রুহু না, এই রুহু আমার হাবিবের রুহু। ওই হাবিবরে মানবের সূরত দিলাম, মানবের সূরত দিয়া বাবা আব্দুল্লাহর বাঙ্গা ঘরে মা আমিনার উদরের মধ্যে আমি ওই নবীরে পাঠাইলাম। মক্কা শরীফ গেলে আবু জাহিল্লার বাড়ির পেছন দিয়া নবীদের ওই ঘর মোবারক, যেই ঘরে নবীদের মিলাদ হইছে, জন্ম হইছে, ওই ঘর দেখা যায়। সৌদি সরকার ওই ঘরটার এখন লাইব্রেরি বানায়া রাখছে, চারিদিক দিয়া ব্যারিকেড দিয়া রাখছে। ওই ঘরটা দেখছি আর কইছি ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে আপনার জন্ম হই
হইছে ও নবী গো আপনারা দেখিনি আপনার জন্ম মিলাদের ঘরটা দেখছে আল্লাহ তাআলা এই ঘরের উসিলায় মনের আশা পূরণ করো দোয়া কবুল করো আল্লাহ কয় জগতের মানুষ ওই নবীরে দুনিয়াতে পাঠাইলাম নবীরে হায়াতে জিন্দেগি দিলাম নবীর জন্ম যেমন দিলাম নবীর ইন্তেকাল তেমন দিলাম এবার মুসলমান আমরার এলাকার মানুষও মরে আবার আমার নবীও ইন্তেকাল করলো আমরার এলাকার মানুষের মরণ আর নবীর ইন্তেকাল কি একরকম জোরে কয় না একরকম এলাকার মানুষ মরলে মাটিয়ে খায় এলাকার মানুষ মরলে দাফন করার পরে লাশ পোছার আগে বাস পোছার আগে লাশ পয়সা যায় কি যায় না কিন্তু আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো আলেম সমাজ এখানে আছেন ইন্তেকাল শব্দের অর্থ মরা না ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা আমার নবী ইন্তেকাল কইরা দুনিয়ার জিন্দেগি থেকে জায়গা পরিবর্তন কইরা আমার নবীজি বরজকে আলমের জিন্দেগিতে চইলা গেছে ও বন্ধু কিন্তু যদি ওই নবীর প্রেমে পাগল হইয়া নবীর আশিক হইয়া নবীর সুন্নাত মাইনা নবীর পথ মতে চইলা তুমি যদি কবরে যাও তোমার দেহ মাটিও খাবে না আশিক কয় তার এমন দেহ মাটিয়ে খাবে মাটিরে মন সাধ্য নাই জইলা হইছে সাই নবীর প্রেম আগুনে যেই জনার মন জইলা হইছে সাই জোরে কন্যা মারহাবা তাইলে টঙ্গীর ঘাটের মানুষের মরণ হবিগঞ্জের মানুষের মরণ সিলেট বিভাগের মানুষের মরণ ঢাকা বিভাগের মানুষের মরণ চট্টগ্রাম বিভাগের মানুষের মরণ আর নবীর ইন্তেকাল এক আস্তে কইছেন জোরে কইন এক ওই নবীর ইন্তেকাল হবে নবীজি হুজরা মুবারকের মধ্যে নবীর ঘর মুবারকের মধ্যে নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কই আমি আমার ঘরের মধ্যে যখন আমার নবীজির খেদমত কষ্ট হইতাছে আমার নবীজির খেদমত করতেছে এমন টাইমে দেখলাম ঘরের বাহির থেকে কে জানি সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামের জবাব পাইলাম আমি দরজা খোলার জন্য গেলাম দরজা যখন খুললাম আমি দেখলাম কে জানি ঘরের দরজায় দাঁড়ানো কিন্তু ওনার কদমগুলা জমিনে মাথাটা আসমানের সঙ্গে লাগা আমি ফাতেমা আব্বা কই একটা চিৎকার দিয়া ঘরের দরজা বন্ধ করে ফালাইলাম আমি গেলাম রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমি নবীর সামনে যাইয়া ডাক দিয়া কইলাম আব্বা কে জানি আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইছে উনি তো কোনো কথা বলে না কিন্তু সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আখি আপনার এমনে সালাম দিছে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা আমি নবীরে ভাই বইলা সম্বোধন করে ওইটার কেউ না ওইটা হইল আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিবরাইল ফেরেশতা আমার ঘরের সামনে আসছে ফাতেমা দরজা খুইলা দাও জিবরাইল আইসা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য আপনার হায়াতে জিন্দেগীর 63 বছর খতম হয়ে গেছে 63 বছর শেষ হয়ে গেছে আপনি অনুমতি দিলে আপনার রূহ নেমো আপনি অনুমতি দিলে আপনার রূহ নেমো